জনাথন সিগাল একটা পাখির নাম। সিগাল আমি চিনি, ওই যে সাদা করে একটা পাখি হয় যে মাছ খায়, উড়ে। তো একটা পাখি যার নাম জনাথন, সে স্বপ্ন দেখে তার জন্ম শুধু মাছ খাওয়া আর ঘুমানো। তো বাবারাও বলে যে তুমি ভুলবো না, তুমি সিগাল, তুমি একটা পাখি, তোমার পাখা দিছে সৃষ্টিকর্তা শুধু উড়ে খাবার খোঁজার জন্য এবং খাবার খাওয়ার জন্য। এটুকুই তোমার জীবন, এটুকুই তোমার লাইফ। খাবার খুঁজবে, খাবে, ঘুমাবে, খুঁজবে, খাবে, ঘুমাবে। কিন্তু জনাথনের কাছে এটা লাইফ মনে হয় না। সেটা এটা কি একটা লাইফ যে খাবো, ঘুমাবো, উড়বো? এটা কোনো লাইফ না। আমার হয়তো সৃষ্টিকর্তা কোন স্পেশাল কোন ডিউটির জন্য তৈরি করেছে, কোন স্পেশাল কোন কাজের জন্য তৈরি করেছে। আমার উঠতে হবে, আমার লিমিট ক্রস করতে হবে। আমি আজকে 100 মিটার উঠতে পারি, কালকে 500 মিটার উঠবো। পরশুদিন সে আরো উঠতে চায়, আরো উঠতে চায়, আরো উঠতে চায়। কিন্তু তার পরিবার, তার বন্ধু বান্ধব, তার প্রিয় সবাই হাসতো। তাদের যে একটা সমাজ, পাখি সমাজ, তারা তার উপর হাসতো যে এটা সম্ভব না, একটা সিগাল এত উঠতে পারে না। তার লিমিটেশন আছে, সে একটা লিমিটে উঠতে পারে, তার বেশি সে উঠতে পারে না। তো জনাথন এগুলো মেনে নিয়েছিল, মেনে নিয়ে সে খাদ্য খুঁজতো, খেত, এর মধ্যে সীমাবদ্ধতা থাকতো। কিন্তু তার মনের মধ্যে একটা ক্ষয়ীন আশা যে না, সৃষ্টিকর্তা আমার জন্য সৃষ্টি করেন, সৃষ্টিকর্তা হয়তো আমার এর থেকে বেশি কিছু করার জন্য সৃষ্টি করেছে, আমি হয়তো এর থেকে বেশি কিছু প্রাপ্য। তো একদিন হলো কি, সে লিমিটলেস উড়ার ট্রাই করলো, সে আকাশ থেকে পড়ে গেল। যখন সে পড়ে গেল তখন তার সমাজের ভাই ব্রাদার, তার পাখি সমাজের যারা আত্মীয় স্বজন সকলে হাসা শুরু করলো, তার মোটিভেট নষ্ট করলো। তার যে উৎসাহ, যে সে সৃষ্টিকর্তার একজন স্পেশাল সৃষ্টি, সে সেটা করার ভুলে গেল, সে ওরা বন্ধ করে দিল। কিন্তু ও যে ভিতরে একটা ওই কিউনেস, তাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে এই কারণে না, তাকে উড়ার জন্য, সে আবার ট্রাই করলো, সে আবার উড়ার ট্রাই করলো। সে আগে থেকে আবার তার ফ্লাইট টাইম বাড়িয়ে দিতে পারলো। এভাবে সে আস্তে 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 স্টেপ স্টেপ সে তার এই উড়ার পাওয়ারকে প্রচন্ড প্রচন্ড বাড়াইতে পারলো। তো ঠিক আমি শিখতেই পারি যে আমরা যে আপনার যদি মনে হয় যে আপনি সৃষ্টিকর্তার একজন স্পেশাল সৃষ্টি, তাহলে আপনার যদি মনে হয় আপনি কিছু একটা করতে পারবেন, সমাজ তো আপনার বাধা দিবি। বিশেষ করে প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে, আপনার বাবা থেকে, আপনার মার থেকে। কেন পাবেন? কারণ তারা আপনার অমঙ্গল হোক সেটা চায় না, তারা চায় আপনি সেফ থাকেন, আপনার লাইফ সেফ থাকুক। ওই জগৎনের বাবা মার মতো যে তুমি উড়বে, খাবার খুঁজবে, খাবে, এটুকুই তোমার লাইফ, তাই না? কিন্তু আপনি যে থেকে বেশি করতে পারেন সেটা আপনাকে যদি আপনার ভিতরে কনফিডেন্স থাকে, জনাথন দিন দিন তো ফ্লাইট টাইম বাড়াইতে বাড়াইতে সে লিজেন্ডারিতে পৌঁছায় যায়, তাই না? তো দ্য বার্ড অফ জনাথন লিভিংস্টোন সিগেল, রিচার্ড বাগের দ্য বই পড়তে পারেন। তার লেখা সেরা যে বইটা বিক্রি হয়েছে সেটা এই বই। এই বই খুব ছোট একটা বই, কিন্তু আপনি যদি পড়েন আপনি এটা শিখতে পারবেন যে সৃষ্টিকর্তা আমাদেরকে শুধু খাবার খোঁজার জন্য তৈরি করে নেই। আমরা প্রত্যেকেই এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারি, চাকরির ক্ষেত্রে করতে পারি, বিজনেসের ক্ষেত্রে করতে পারি। আপনি একটা জিনিস খেয়াল করেন যে বাটা মুচি হাজার রাস্তায় ছোট একটা নিয়ে দোকান নিয়ে জুতা তৈরি করে, জুতা সেলাই করে, জুতা পরিষ্কার করে, সেও মুচি। কিন্তু কি তার উড়ার মধ্যে আর বাটা উড়ার মধ্যে পার্থক্য আছে। সো আমরা যেন শুধু একটা সার্কেলের মধ্যে, একটা লুপের মধ্যে না থাকি। এই বই আমাদের এটা শিখে। তো জনাথন সিগেল বার্ড এই বই থেকে আমি এটুকু শিখতে পারি। আমি আপনাদের এইটুকু বলতে পারি যে বইটা পড়ুন, নিজেকে জানুন, শিখুন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন। আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন।